মধ্যমগ্রাম এফসিআই গোডাউন থেকে ৯ ট্রাক গম বেরিয়ে যাচ্ছিল বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে। গতকাল রাত্রিরে খাদ্য দপ্তর থেকে সেই ট্রাক আটকে দেয়। এখন ঘটনাস্থলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া খতিয়ে দেখছেন। এতটাই প্রভাবশালী পশ্চিমবঙ্গ সরকারের এমন কোনো হেলথ ডিপার্টমেন্ট বলুন, চিনি ডিস্ট্রিবিউটর সব জায়গা আছে। ইভেন সব থেকে বড় ঘটনা এখানে ডোমেস্টিক যে আমাদের সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার স্টক আছে, কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারও স্টক করে রেখেছেন। কমার্শিয়াল গ্যাস এখানে কি করছিল? এখান থেকে আলাদা করে চোরাইভাবে বিক্রি? এটা ব্যাপারটা পশ্চিমবঙ্গের একটা বিজেপি গভর্নমেন্ট এসছে, শুনুন, একটা ক্রাইসিস তৈরি করার চেষ্টা হচ্ছে। অ্যাকচুয়ালি তো এনারা বিগত দিনে তৃণমূল আমলের যিনি জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, তাঁর খুব কাছের লোক ছিলেন। যিনি এখানকার এমএলএ খাদ্যমন্ত্রী, তাঁরাও খুব কাছের লোক ছিলেন। এনারা হয়তো ভেবেছিলেন যে খাদ্যমন্ত্রীরা যেভাবে চালিয়েছে পশ্চিমবঙ্গকে, বর্তমানে খাদ্যমন্ত্রী সেইভাবে চলবে, কিন্তু সেটা তো বাস্তব। এখন আপনারা কি আইন অনুযায়ী পরিষ্কার ব্যবস্থা নেওয়া হবে। এখানকার যিনি দায়িত্বে আছেন তাঁকে বললাম ফাইল পাঠাতে, যে গমটা কোথায় কি করা যায়, যেটা আইনের সিস্টেমে বা আমাদের অ্যাজ পার রেশনিং সিস্টেমে যেটা আছে, কোথাও কোনো দুর্নীতি ধরা পড়লে সেই গমটা সেখানে পাঠিয়ে দিয়ে, যে গাড়িগুলো পাঠিয়েছে গাড়িগুলোকে আমি বলবো আটকে রাখা, সিজ করার জন্য। আর দুটো গাড়ি বেরিয়ে গেছে বলে আপনার যে দুটো গাড়ি সে পেপারসপত্র আনা হয়েছে, পেপারসপত্র আমরা ভেরিফিকেশন করছি। যেহেতু আমি আপনাকে কি বললাম, এতটা প্রভাবশালী ছিল, আইসিডিএসের সাথে ওনাদের লিঙ্ক করে রাখা আছে। আইসিডিএসে ওনার মাল সাপ্লাই দেন, রেশনের যেমন পার্ট আছে, হেলথের সাথে লিঙ্ক আছে, হেলথের সাথেও লিঙ্ক করে রেখেছেন ওনারা। এতটা প্রভাবশালী তৃণমূলটা চলে আসতেই হবে আজকে। এর জন্যই তো পশ্চিমবঙ্গের অবস্থা আজকে এত অবনতি হয়েছে। এখন কি এটা বন্ধ থাকবে নাকি? আপাতত বন্ধ থাকবে, অ্যাজ পার রুলস অনুযায়ী যেটা ল, আইনের মাধ্যমে যেটা হয় সেটা হবে। কমপ্লিট এনকোয়ারির পর? হ্যাঁ, কমপ্লিট। যদি তারা সাকসেস হয়, ফ্রেশ হয়, তাহলে ছাড় পাবে। ফ্রেশ না হলে আইন অনুযায়ী ব্যবস্থা না সেটা নেব। যেহেতু পেপারস তোমার আছে, তারাই সই করে দিয়েছিলেন না, তারাই সই করেছিলেন। এই যে আগরওয়ালা সই করেছে, আকাশ না কি আগরওয়ালা সই করে, হয়তো প্রমোদ আগরওয়ালা সিলেক্টে ওনার কেউ হবে, তিরুপতি আগরও স্টাম্পে সই করে দিয়েছিলেন। ঠিক আছে। নটা গাড়ির মধ্যে দুটো গাড়ি গতকাল বেরিয়েছে, যে দুটো তো আইসিডিএস এর মাল ছিল, যেটা এটা সে পেপার এখন আমি পাইনি, যেহেতু অর্ডার আছে। এখন আইসিডিএস এর মাল ছিল কি গম ছিল, সেটা গাড়ি স্টক করতে বলা হয়েছে, সে গাড়িতে ভেরিফিকেশন সেখানকার লোক পাঠিয়ে ভেরিফিকেশন করা হবে। অ্যাকচুয়ালি গম ছিল কি আইসিডিএস এর মাল ছিল, কিছু বলা হয়েছে। যেহেতু কথা তো ওই বলে, আমি তো সব জায়গায় কথা বলি না, বলে দিয়েছিলাম যে দেখে নেন ব্যাপারটা। সেই নাম এসপি এখানকার আইসিকে বলেছে, আইসি মার্কেটে সেই নাম ভাগ করে দিয়েছে। আইসি মার্কেট নাম্বার সেই অডিও আবার আমার দেখে আমাদের চলে আসছে। তৃণমূলের সেই জমানা এখনো দেয়নি। আপনার সঙ্গে কথা হয়েছে?